আজকে আমি আপনাদের সাথে ঝটপট একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। খুবই কম সময় এবং অল্প উপকরণেই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফেলা যাবে। আর রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে ছোটখাটো অনেকগুলো টিপস শেয়ার করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমি চালের পরিমাপটা এখানে বুঝিয়ে দেব। যে কোনো একটা কাপ বা গ্লাস বা বাটি যে কোনো একটাতে সমান সমান পরিমাণে চাল নিতে হবে। এখানে আমি প্রায় 3 কাপের মতো চাল নিয়েছি। চালের পরিমাপটা অবশ্যই সঠিক নেওয়াটা জরুরি, কেননা এই কাপ দিয়ে কিন্তু আমাদের পানি মেপে পরবর্তীতে দিতে হবে। আচ্ছা, এরপর কিন্তু আমি বিরিয়ানি চালগুলো খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের মতো রেস্টে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর সেগুলো খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর অবশ্যই লেবু চিপে দিতে হবে, কেননা ব্রয়লার মুরগির মাংসে কিন্তু একটু সামান্য বাজে গন্ধ থাকে, তো সেটা দূর করার জন্যই মূলত লেবুটা এখানে ব্যবহার করতে হবে। এখন এদিকে আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি এবং তার ভেতরে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেরেস্তার কালারটা অনেক বেশি সুন্দর হবে। এরপর সামান্য বেরেস্তা আমি তুলে রেখেছি, পরবর্তীতে ব্যবহার করব। আর এখানে যে বেরেস্তা ভাজার তেল আর বেরেস্তা আছে তার ভেতরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিব এবং খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই পদ্ধতিটা ফলো করলে কিন্তু মাংসের ভেতরে কোনো বাজে গন্ধ আর থাকবে না, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এরপর আমি এর ভেতরে 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিব আর 2 চামচের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন ওভার ফ্রাই না হয়ে যায়, হালকা লাল লাল গায়ে কালার চলে আসলে এখন আমি যে রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলাটা আছে সেটা ব্যবহার করব। এখানে যেহেতু চাল আর মাংস মিলে প্রায় 1 কেজির কাছাকাছি আছে, তো আমি এখানে প্যাকেটের যে মশলাটা আছে সেটা অর্ধেকটা ব্যবহার করব। এরপর মাংসের সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে করে নিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে কিন্তু আমরা কোনো ধরনের টক দই বা দুধ ব্যবহার করছি না, আমি বলেছি অল্প উপকরণে দেখিয়ে দেব। তো সেক্ষেত্রে আমি এখানে সামান্য পরিমাণ টমেটো সসটা ব্যবহার করেছি। টমেটো সসটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর আমি পানি দিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এরকম পরিমাণ পানি দিলেই চলবে। এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার মাংসের পানিটা মোটামুটি শুকিয়েই এসেছে। অবশ্যই ঢাকনাটা মাঝে মাঝে খুলে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি এবং এখন এই পর্যায়ে আমি মাংসগুলো তুলে নেব। অনেকেই মাংসের ভেতরে বিরিয়ানি চালটা দিয়ে দেন, এই কাজটা করবেন না। মাংসটা তুলে নিয়ে যে তেলটা থাকে তার ভেতরে বিরিয়ানি চালটা ভেজে নিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি মাংস তুলে নিচ্ছি আর সাথে যে ঝোলটা আছে সেটাও তুলে নিলাম। এখন চুলার আঁচটা হাই হিটে দিয়ে আমি এর ভেতরে তেল দিয়ে দেব। তেলটা আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন, আমি একটু কম করেই দিচ্ছি। এরপর আমি এর ভেতরে দারুচিনি, এলাচ আর একটা তেজপাতা ভাগ করে দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসলে আমি এর ভেতরে বিরিয়ানি চালটা দিয়ে দেব। চালটা কিন্তু আমি আধা ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি ছিদ্রযুক্ত পাত্রে তুলে রেখেছিলাম। পর্যায়ে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। লবণের পরিমাপটা আপনাদের স্বাদ মতো, তবে খেয়াল রাখতে হবে মাংসের ভেতরে কিন্তু লবণ দেওয়া আছে। এরপর কিন্তু আমি 5-6 মিনিট যাবত খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবং ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এর ভেতরে কুসুম গরম পানিটা ব্যবহার করছি। আপনারা মাপার পরে কিন্তু গরম করতে পারবেন, আমি যেহেতু দেখিয়ে দেবো তাই আমি এভাবেই দেখিয়ে দিলাম। আপনারা প্রথমে দেখেছেন আমি 3 কাপ পরিমাণ বিরিয়ানি চাল ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু আমি 5 কাপ পরিমাণে পানি ব্যবহার করলাম আর সামান্য লেবু রস ব্যবহার করব। সময় চালের দ্বিগুণ পানি না দিয়ে 1 কাপ কম দিয়ে চেষ্টা করবেন, কেননা ঝোল থাকে, এতে করে বিরিয়ানির নরম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন দেখতে পাচ্ছেন বলকটা চলে এসেছে, কিন্তু চালটা কিন্তু পুরোপুরি এখনো ফুটেনি। এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে যদি মাংসটা আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে চালের সাথে মাংস আর ঝোলগুলো মিশে যায়, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো যাতে সবকিছুর ভেতরে খুব ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পানি আছে আর বলক উঠছে। এ পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর যে প্রথমে দেখে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি 4-5 মিনিটের মতো ঢাকনাটা বন্ধ রেখেছিলাম। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন বিরিয়ানিটা দম দিয়ে দেবো। পর্যায়ে চালগুলো খুব ভালো করে এক জায়গাতে একটু পিরামিডের মতো করে দিয়ে দিতে হবে, এতে করে দম দেওয়া খুব ভালো হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। এরপর একটা পাতিল দিয়ে দেবো আর এরপর একটা শিল দিয়ে দিয়েছি। আপনাদের যদি ভালো নন কড়াই থাকে তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নেই, তবে আমার এখন আপাতত নেই, তাই আমি এভাবেই করছি। এভাবে কিন্তু খুব ভালোভাবে দম দেওয়া যায়। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে আর এটা কতটা পারফেক্ট হয়েছে। আলুগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর একদমই নরম হয়নি, কতটা ঝরঝরা হয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন। টক দই বা দুধ কোনো কিছুই কিন্তু দিইনি, তারপরেও কিন্তু এটা একদমই পারফেক্ট হয়েছিল। আমার রেসিপিটা দেখে যদি আপনার বাড়িতে একবার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার হয় খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। আর আমি আমার চ্যানেলে কিন্তু খুব সহজে রেসিপি শেয়ার করার চেষ্টা করি, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।